এই তীব্র গরমে যদি সুন্দর শাকসবজি মাঠে দেখা যায় কতই না সুন্দর লাগে। আমি আজকে সেরকমই একটা খুব টাটকা সবজি নিয়ে আমি আজকে রান্না করব পুঁই শাকের নিরামিষ তরকারি। গরমকালে পান্তা ভাতের সাথে হোক বা গরম ভাতের সাথে যদি এই তরকারি পাওয়া যায় তাহলে এক থালা ভাত নিমেষেই শেষ করে ফেলা যায়। প্রথমে আমি এই পুঁই শাকের পাতার অংশটা নিয়ে নিলাম, তারপরে বাদবাকি যে ডাঁটার অংশটা ছিল সেটা আমি রেখে দিলাম। এবার ডাঁটার অংশটা আমি গোড়াগুলো কেটে নিয়ে মাঝারি আকারের ছোট ছোট করে কেটে নিলাম, আর মাঝখান থেকে একটু চিড়ে নিলাম যাতে এই ডাঁটার মধ্যে মশলা আর নুনটা ঢোকে প্রপার। এখানে আমি যেহেতু এটা নরম আর কচি ডাঁটা ছিল তার জন্য এই রাস ছাড়ানোর আমার কাছে দরকার পড়েনি। তবে যদি পুঁই শাকের ডাঁটা যদি শক্ত হয় সেক্ষেত্রে আপনারা অবশ্যই বাইরের আঁশটা কিন্তু ছাড়িয়ে নেবেন। আর এই রান্নাটা আপনারা বড় পুঁই শাক দিয়েও অবশ্যই করতে পারেন একই রকমভাবে। আমি এর মধ্যে আরও নিয়ে নিলাম 200 গ্রাম মতো কুমড়ো ডুমো করে কেটে, আর মিষ্টি আলু সেটাও ডুমো করে কেটে। এখানে আমি 2টো মিষ্টি আলু নিয়েছিলাম। তারপরে কড়াইতে 150 গ্রাম মতো সর্ষের তেল দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম 4টে শুকনো লঙ্কা আর 1 চামচ 5 ফোড়ন। ফোড়নটা ভালো করে ভাজা হয়ে গেলে প্রথমে আমি ডাঁটাগুলো আর মিষ্টি আলুগুলো দিয়ে মিনিট 2-3 একটু নাড়াচাড়া করে ভেজে নিলাম। তারপরে একটা আলু সেটাও ডুমো করে কেটে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম, দিয়ে মিনিট 5-এর জন্য ঢাকা দিয়ে দিলাম। ঢাকা খুলে আবার ভালো করে নাড়াচাড়া করে সমস্ত সবজিগুলো ভাজতে থাকলাম। এই তরকারি গরমকালে কিন্তু খুবই সুন্দর লাগে আর খুব কম সময়ের মধ্যেই তরকারি বানিয়ে নেওয়া যায়। মিনিট খানেক বাদে এর মধ্যে আমি এবার দিয়ে দিলাম কুমড়োর টুকরোগুলো। যেহেতু কুমড়ো খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় তার জন্য সবজির সাথে আমি একসাথে দিইনি, এটা আমি পরে দিলাম। তারপরে খানিকক্ষণ ভাজা হওয়ার জন্য আমি একটা ঢাকনা দিয়ে দিলাম মিনিট 5-এর জন্য। তারপরে আবার নাড়াচাড়া করতে থাকলাম। এই রান্না কিন্তু আপনারা মিডিয়াম টু হাই ফ্লেমেই করবেন, একদমই লো ফ্লেমে করবেন না, সেক্ষেত্রে তরকারিগুলো সেদ্ধ হয়ে ঘেঁটে যেতে পারে। এরপর দিয়ে দিলাম পুঁই ডাঁটার পাতাগুলো। এখানে খুব ছোট কচি পুঁই পাতা পেয়েছিলাম বলে আমি এইগুলোকে কাটিনি, তবে আপনারা বড় পাতা থাকলে সেক্ষেত্রে অর্ধেক করে কেটেও নিতে পারেন। তারপরে সমস্ত সবজির সাথে এটাকেও একটু ভাজতে থাকলাম যাতে পুঁই পাতার কাঁচা গন্ধটা না থাকে। এবার এর মধ্যে দিয়ে দিলাম 1.5 চামচ মতো নুন। নুনটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন, আর যেহেতু এই রান্নায় কোনো আমি জল ব্যবহার করব না তাই নুনটা আপনারা স্বাদ অনুযায়ী অবশ্যই কিন্তু দেবেন। আর 1 চামচ মতো হলুদ গুঁড়ো, 1/2 চামচ মতো লঙ্কার গুঁড়ো, আর ধনের গুঁড়ো 1 চামচ, আর জিরের গুঁড়ো 1/2 চামচ। এবার সমস্ত মশলা সবজির সাথে ভালো করে মিশিয়ে একটা ঢাকনা দিয়ে দিলাম মিনিট 5-এর জন্য। এরপর ঢাকনা খুলে আবার নাড়াচাড়া করতে থাকলাম। এই রকমভাবেই বারবার ঢাকনা খুলে আর ঢাকনা দিয়ে এই তরকারিটা করে নিতে হবে, আর খুব কম সময়ের মধ্যেই কিন্তু এই তরকারিটা হয়ে যায়। দেখুন আস্তে আস্তে আমার সবজিগুলো প্রায়ই সেদ্ধ হয়ে এসেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম 100 গ্রাম মতো নারকেল কোড়া। এই নারকেল কোড়া দিলে নিরামিষ তরকারিতে স্বাদটা অনেক গুণ বেড়ে যায়, আর আমিও তার জন্যই নারকেল কোড়াটা আজকে ব্যবহার করেছি। সমস্ত সবজির সাথে নারকেল কোড়াটাও ভালো করে ভেজে নিলাম। এরপর
মিনিট 2-3-এর জন্য একটা ঢাকনা দিয়ে দিলাম। দেখুন আস্তে আস্তে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। আর আমি একটু সবজি স্প্যাচুলার সাহায্যে টিপে দেখলাম যে সেদ্ধ হয়েছে কিনা। দেখুন সেদ্ধ হয়ে গেছে। এরপর আরও মিনিট 2-3 নাড়াচাড়া করে সবশেষে আমি এই তরকারির মধ্যে দিয়ে দিলাম 1 চামচ মতো ভাজা মশলা গুঁড়ো, যেটা আমি জিরে, ধনে আর একটু গরম মশলা ভেজে রেখেছিলাম, সেই গুঁড়োটা আমি এর মধ্যে মিশিয়ে দিলাম। তারপরে সবশেষে ছোট টেবিল স্পুনের 1 চামচ ব্রাউন সুগার এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে সবজির সাথে মিশিয়ে নিলাম। চিনিটা অবশ্য আপনারা স্বাদ অনুযায়ী দেবেন, আপনারা চাইলে নাও দিতে পারেন। এরপর এর মধ্যে ছড়িয়ে দিলাম কিছু নারকেল কোড়া। তারপরে সমস্ত সবজির সাথে মিশিয়ে নিলাম আর গ্যাসটাকেও এবার অফ করে দিলাম। এবার একটা প্লেটে এটাকে সার্ভ করলাম। দেখুন কত সুন্দর তরকারি হয়েছে। ভাত ছাড়া আপনারা এটা রুটি বা পরোটার সাথেও খেতে পারেন। আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার আর কমেন্টস করতে ভুলবেন না। আর আপনারা যদি আমার চ্যানেলের কেউ নতুন বন্ধু হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনাদের সহযোগিতা আমার একান্তই কাম্য। দেখুন এই তরকারি একদম সম্পূর্ণ আমার। এরপর পাশ থেকে আমি কিছু নারকেল কোড়া দিয়ে আমি তরকারিটাকে সাজিয়ে দিলাম। আবার নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হব। আপনারা সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।